এই সরকার কিন্তু অন্যান্য সরকারের মতো আমার ধারণা মতে লোভী নয় এবং তারা ক্ষমতা লোভীও নয়। তারা একটা প্রেক্ষাপটে জনগণের এই দাবির মুখী কিন্তু তারা দায়িত্ব নিয়েছে জনগণকে একেবারে কল্যাণমুখী করার জন্য, নির্বাচনমুখী করার জন্য। এবং আমি বিশ্বাস করতে চাই এই সরকারের মধ্যেও যারা ক্রিয়াশীল, অ্যাক্টিভ, সৎ, অবশ্যই সবাই সৎ, এখান থেকেও আগামী দিনে নির্বাচনের পরে যারা নাকি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে, সেখানেও যদি তারা মনে করে যে এই সরকার থেকে কাদেরকে নিয়ে অভিজ্ঞতা সহ কাজে লাগাতে পারে, সেটাও কিন্তু হতে পারে। তো সুতরাং এখানে কোনো সমস্যা নেই। এমনকি বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছে এবং আমাদের জাতীয়তাবাদী ছাত্র আরও যারা আছে, এখান থেকে মেধাবী ছাত্র যারা বেরিয়ে আসবে, তারাও কিন্তু দেশের সুশাসনের জন্য, দেশ শাসনের জন্য, দেশের কল্যাণের জন্য তারা অবদান রাখতে পারে। সুতরাং আমি বলবো যে আমরা সবাই মিলে দেশটাকে একটু সুন্দর, সুখী এবং নিরাপদ বাংলাদেশ করতে চাই। আমরা আর এই দেশে কোনো আয়নাঘর দেখতে চাই না। আয়নাঘর বিষয়ে আমি একটু জানতে চাই আপনার কাছে। বলেন। আয়নাঘর তো একটা বিশেষ বাহিনীর একটা ভবন। এখন সেটা আওয়ামী লীগ সরকারের সময় ওই বাহিনী টর্চারের জন্য মানুষকে ওখানে রেখে দিত। ওই ভবন তো আর ভবন তো থাকবেই, মানে ওই ভবনে যাদেরকে রাখা হয়েছিল এরকম ভবিষ্যতের সরকারগুলো আর কাউকে রাখবে না, এটাই তো আয়নাঘর না থাকা। শুনেন, বিএনপি সরকার একটি মানবিক এবং সুশাসন প্রতিষ্ঠা করার সরকার। আপনি কি কখনো দেখেছেন? হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমি বলবো না। আপনি কি দেখেছেন কখনো যে বিএনপির যিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া সরকারের থেকে বলেছেন যে ছাত্রদেরকে গুলি করো? জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, ইউনিভার্সিটিতে গিয়েছিলেন, তিনি কি বলেছিলেন সেদিন যে ছাত্রদেরকে গুলি করো? শেখ হাসিনা কিন্তু বলেছেন স্পষ্টভাবে। তিনি ক্ষমতা ছুটার আগেও বলেছেন গুলি করার জন্য। সেনাবাহিনী দেরি করেছে, সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাই, আরও বেশি ধন্যবাদ জানাতাম সেনাবাহিনী যদি আরও আগে যদি আরও বেশি মুখোমুখি হতো, তাহলে আরও এতগুলো প্রাণ ঝরত না। সেটাও আমি বলতে চাই সাহসের সাথে। সেনাবাহিনী দেরি করে ফেলেছে, তারপরেও আমি সেনাবাহিনীকে থ্যাঙ্কস জানাতে চাই যে শেষ পর্যন্ত সেনাবাহিনী গুলি করে নাই। কিন্তু গুলি যারা করেছে তাদেরকে প্রতিহত করার দায়িত্ব কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীরও কিন্তু আছে। এখন আপনি যদি বলেন যে সেনাবাহিনী তো একটা বাহিনী, একটা সিস্টেমে আছে, সরকারের অধীনে আছে, কীভাবে আছে? একটা সরকার যখন বেসামাল হয়ে যাবে, একটা সরকার যখন জনগণের আস্থায় ভালোবাসায় থাকবে না, একটা সরকার যখন জনগণের দিকে গুলি মারতে নির্দেশ দিয়ে দেবে তার একটা বিশেষ বাহিনী দিয়ে, তখন আরও যে বাহিনীগুলো আছে তাদের কিন্তু প্রতিবাদ করার সুযোগ আছে। সেজন্য আমি বলবো একেবারে শেষ পর্যায়ে এসে বাংলাদেশ সেনাবাহিনী, তারা যে দেশপ্রেমিক সেনাবাহিনী, সেটা কিন্তু প্রমাণ করেছে। এখন আমার বক্তব্য হলো যে আজকে যারা সরকারে আছেন তাদের কাছে আমাদের যেটুকু প্রত্যাশা, সেটা হলো তারা একেবারে যে শহীদ ভাই যেটা বলেছেন যে যুগ যুগ ধরে তো সংস্কার কিন্তু একটা নিয়মতান্ত্রিক একটা নিয়ম থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল এটা সময় দ্বারা প্ল্যাটফর্মে, এটা সময় দ্বারা বইতে থাকবে। কিন্তু মেইন যে জায়গাগুলোতে আছে, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, স্বাধীন কমিশনগুলো আছে, নির্বাচন কমিশন আছে, দুদক আছে, এগুলোকে আরও শক্তিশালী করতে হলে যারা আছে এখন তাদেরকে দিয়ে হবে না। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আর হলো তল্পি বাহক, আজকের নির্বাচন কমিশনটা তল্পি বাহক নির্বাচন কমিশন, এই তাদেরকে দিয়ে নির্বাচন হবে না। এরকম যারা যে স্টেক হোল্ডার আছে, আওয়ামী লীগ যাদেরকে যেখানে বসিয়ে দিয়ে গেছে, নির্বাচন সবগুলো ব্রিফিং ডেকেছে আগামীকাল, হয়তো আপনি যেটা বলছেন সেরকম কোনো ব্যবস্থা হতে পারে। এখন আমার বক্তব্য হলো এই আওয়ামী লীগ সরকার গত 15 বছরে যেখানে যাদেরকে বসিয়েছে তাদের তল্পি বাহক, আমি বিশ্বাস করতে চাই যে অনেকেরই বেশিরভাগই যোগ্যতা নাই। একবার আওয়ামী লীগ করেছে, সে কারণে তাদেরকে বসিয়েছে। আমাদের বিএনপির বক্তব্য সেই জায়গা না, বিএনপি করতে হবে না, সরকারের কাজ করবে, নিরপেক্ষ, ভালো অফিসার, সৎ, যোগ্য, মেধাবী, গ্রহণযোগ্য, তাদের এই জাতীয় অফিসার বহু আছে আমাদের বাংলাদেশে, তাদেরকে কাজে লাগাতে হবে। এরকম যোগ্য লোক বহু আছে কর্মস্থলে, তাদেরকে কাজে লাগাতে হবে। সেটা আপনার জুডিশিয়ারি বলেন, ব্যুরোক্রেসি বলেন, সকল ক্ষেত্রে। আপনার পার্লামেন্টে যদি আসেন, সর্বশেষ যেটা আওয়ামী লীগের দামি নির্বাচনের পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্টে আপনি দেখেন কত % ব্যবসায়ী ছিল। ব্যবসায়ীরা পার্লামেন্টে যেতে পারবে না, আমি সে কথা বলছি না। কী পরিমাণ টাকা ছিল, ইভেন এর আগের পার্লামেন্টে যারা ছিল তাদের রাতারাতি 5 বছরে কী পরিমাণ টাকা বেড়েছে। সুতরাং এগুলো কিন্তু জনগণ কিন্তু চায় নাই। সর্বশেষ কিন্তু এই জনগণের এই বিস্ফোরণ কিন্তু এই 5ই আগস্ট হচ্ছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামী যে রাজনীতি হবে, আগামী দিনের যে আমাদের সরকার হবে, সেই সরকারকে কিন্তু আরও অনেক কিছু শিকার আছে, চ্যালেঞ্জও কিন্তু আছে। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হলে আমাদের সৎ, যোগ্য এবং সঠিক নেতৃত্ব বাছাই করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। রাজনীতি অঙ্গনে যদি বলেন সেখানে যেমন সত্য, ব্যুরোক্রেসিতে, সকল অঙ্গনে
এবং কি ব্যবসা জগতে যদি বলেন আপনি, যারা সিন্ডিকেশন করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে এবং সাধারণ জনগণকে বিপদের মধ্যে মুখে ফেলছে, সেগুলো আমাদের আগামী সরকারে দেখতে হবে। সব কিছু যে আমরা এই সরকারের উপরে চাপিয়ে দিব তা না, তবে এটা সত্য যে সরকারকে, এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যাহত করার জন্য, বিঘ্ন ঘটানোর জন্য নানান রকমের বিশৃঙ্খলায় আনার কি ষড়যন্ত্র কিন্তু কেউ কিন্তু করছে, আমরা দেখতে পাচ্ছি এবং আমরা গভীরভাবে লক্ষ্য করছি রাজনৈতিক দল হিসাবে। আমরা কিন্তু এটা করতে দেব না, কারণ এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে রোডম্যাপ আছে তারা কিন্তু কাজগুলো করবে। তাদেরকে কাজ করতে গেলে যারা নাকি বাধা দিবে, তারা যেখানকার লোকই হোক, আমরা কিন্তু তাদেরকে দাঁত ভাঙা জবাব আমরা দিব রাজনৈতিক দল হিসেবে।